পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, সাবেক জামাত নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। গাজীপুর প্রতিনিধি। গাজীপুর শ্রীপুরে এক ব্যবসায়ীর স্ত্রী সঙ্গে পরকীয়ার সম্পর্ক স্থাপন এবং এ প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে সাবেক এক জামাত নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোস্তফা মৃধা সোমবার 1 জুন 2026 এক সংবাদ সম্মেলনে শ্রীপুর পৌরসভার জামাতের সাবেক সভাপতি মোবারক হোসেন শ্যামলের বিরুদ্ধে এই অভিযোগ এনে বিচার দাবি করেছেন। লিখিত বক্তব্যে মোস্তফা মৃধা জানান, শ্রীপুর পৌরসভার 7 নং ওয়ার্ডের সংঘোষিত কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন শ্যামল দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে অর্থনৈতিক পরকীয়ার সম্পর্কে বজায় রেখে পারিবারিক ও সামাজিক সংকট তৈরি করেছে। এই জেরে তার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি অভিযোগ করেন, এই অর্থনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় গত 25 মে রাত 9:30টার দিকে তার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও বুকে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেন, হাসপাতাল থেকে ফেরার পর অভিযুক্ত ও তার ব্যবসায়ীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যার কারণে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাসিন্দারাও ঘটনার নিরপেক্ষ তদন্তর দাবি জানিয়েছেন। সম্পর্কে লিপ্ত হয় একজন ধর্মীয় রাজনৈতিক দলের সাবেক নেতা ও জনপ্রতিনিধি পদপ্রার্থী এমন চরম চরিত্রহীন ও অনৈতিক আচরণ আমার সাজে না। সংসারটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একজন স্বামী হিসেবে আমি যখন এই চরম অন্যায়ের প্রতিবাদ করি, তখন মোবারক হোসেন শ্যামল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর চওড়া হয়। গত 25 মে 2026 সোমবার আনুমানিক রাত 9:30 আমাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় ও বুকে নৃশংসভাবে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ঘটনার দিন অর্থাৎ 25 মে 2026 তারিখ সন্ধ্যা 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার প্রকাশ করলেই এই বর্বরচিত্র হামলার সততা ও তার অপরাধের অকাট্য প্রমাণ মিলবে। হাসপাতাল থেকে ফেরার পর আজ আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ক্ষমতার গরমে মোবারক হোসেন শ্যামল আইন কানুন বা সমাজের তোয়াক্কা না করে আমাকে এবং আমার পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। একজন ব্যবসায়ী হয়ে আজ আমি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ ও আতঙ্কিত। যে ব্যক্তি অন্যের সংসার ধ্বংস করে পরকীয়ায় লিপ্ত হয় এবং প্রতিবাদ করলে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করে, সে কিভাবে জনগণের নেতা বা কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার যোগ্যতা রাখে? আমি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে এর বিচার চাই। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে সন্ত্রাসী ও চরিত্রহীন মোবারক হোসেন শ্যামলকে গ্রেপ্তার করা হোক। আমার উপর হওয়া কাপুরুষচিত্র হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক। একটি পরিবার ধ্বংস ও আমাকে হত্যার চেষ্টার অপরাধে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আইন সবার জন্য সমান। কোনো রাজনৈতিক তকমা বা ক্ষমতার দাপট দেখিয়ে কেউ যেন পার না পায়। আমি বিশ্বাস করি আপনাদের ক্ষুরধার লেখনের মাধ্যমে এই অন্যায়ের শিকার একজন ব্যবসায়ী ন্যায় বিচার পাবে।
মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। বিনীত নিবেদক মোহাম্মদ মোস্তফা মিদা, ব্যবসায়ী, শ্রীপুর পৌরসভা, গাজীপুর। তারিখ 1/6/2026।